আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, কাফেরেরা কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও আনতে পারো নাই। আমার কোরআনে 114টি সূরা রয়েছে, একটি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। একটি সূরা রচনা করতে শুধু আরব নয়, কি আরব কি অনারব, কি আফ্রিকা কি আমেরিকা, সারা পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে, বন্ধু আছে, প্রভু আছে, সবাইকে নিয়ে চেষ্টা চালাও। আমার কোরআনের একটি সূরার অনুরূপ একটি সূরা তোমরা রচনা করে দেখাও তো দেখি। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তারা কি পেরেছে নাকি? পারে নাই। তাহলে কোরআন কার বাণী? মহাব্বতে জবান খুলে বলুন, কোরআন শরীফ কার বাণী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরাটিতে আল্লাহ তাআলা প্রথমে শপথ করেছেন। কি করেছেন? শপথ করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। তবে সে ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা গুণ। কয়টা? এই যে ডান হাত উপরে ওঠান, ডান হাত 4 আঙ্গুল, কয়টা গুণ? 4টা গুণ মানুষকে ক্ষতি থেকে বাঁচায়। তার প্রথমটি হলো ঈমান। প্রথমটি কি? যেটা মানুষের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ, ঠিক কি না? দ্বিতীয়টি হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমল। তৃতীয়টি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিস সবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ। কয়টা হলো? 4টা। তাফসিরুল কোরআনের নিয়ম অনুযায়ী আমরা সূরাটির শানে নুজুল শুনব। প্রথম তাফসিরের কিতাবে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে জাহেলি যুগে আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক ছিল, কালাদা ইবনে উসায়দের বন্ধুত্ব ছিল। তো প্রায় সময় কালাদা ইবনে উসায়দ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, পুরনো দিনের সে বন্ধু কালাদা ইবনে উসায়দ একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলেন, আবু বকর, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলা। আমি তো দেখতে পাচ্ছি তোমার ব্যবসা বাণিজ্যে ভাটা লেগে গেছে, দুনিয়ায় তুমি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছ। আরেকদিকে তুমি বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে তুমি তোমার আখিরাতটাও বরবাদ করেছ। উভয় জগতে তুমি ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ।
ঈমান আনার কারণে উভয় জগতে ক্ষতিগ্রস্ত, ব্যবসাও শেষ, আখেরাতও। কথা বুঝতেছেন? সূরাতুল আসরের শানে নুজুল ভালো করে শুনুন। ঈমান আনছো তুমি, তোমার ব্যবসা বাণিজ্যে ভাটা লাগছে, লোকসান হতে যাচ্ছে, ব্যবসা শেষ, দুনিয়া শেষ, ক্ষতিগ্রস্ত। আর ঈমান এনে আখেরাতটাও বরবাদ করেছো। সিদ্দিক আকবর জবাব দিলেন, রে হতভাগা, যারা আল্লাহ ও তার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমানের দৌলত সিনায় ধারণ করে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হয় না, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে না। পক্ষান্তরে যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে নাই, ঈমান থেকে বঞ্চিত যারা, তারাই ইহকাল এবং পরকালে হবে ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আসর নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের মতো ঈমান এনেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, ক্ষতি থেকে বেঁচে যাবে। ঈমানের পর আরো 3টা কর্মসূচি আছে। শুনলাম শানে নুজুল, এবার শুনবো সূরাটির ফজিলত। এই সূরাতুল আসর এর যে কি ফজিলত রয়েছে আমাদের অনেকের অজানা। সূরা আল আসরের ফজিলত বর্ণনা করতে জি ইমাম আহমদ তিনি তার মুসনাদে হাদিস নকল করেছেন, কানার রাজুলানি মিন আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আইয়াকরা আহাদুহুমা আলাল আখার। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে এমন 2 জন ব্যক্তি ছিলেন, তারা যখন একজন আরেকজনের সাথে দেখা করতেন, সাক্ষাৎ করতেন, পরস্পরকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। যখনই দেখা হতো একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে তেলাওয়াতের প্রতিযোগিতা ছিল, ঠিক কিনা বলেন? সূরাটির ফজিলত আমরা শুনলাম, এবার শুনব সূরাটির গুরুত্ব। এই সূরাটির কত বেশি গুরুত্ব। সূরাটির গুরুত্ব বর্ণনা করতে যে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার আগে একবার মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন। মুসাইলামাকে সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সে মুসাইলামার কাছে গেলেন, আমর ইবনুল আস তিনি তখন ইসলাম কবুল করেন নাই। মুসাইলামা জিজ্ঞেস করলেন, আমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্প্রতি কি নাজিল হয়েছে? আমর ইবনুল আস বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্প্রতি একটি অত্যন্ত ছোট্ট সারগর্ভ সংক্ষিপ্ত একটি সূরা নাজিল হয়েছে। মুসাইলামা বললেন, সেটা কি? তখন আমর ইবনুল আস সূরাতুল আসর তেলাওয়াত করে শোনালেন। ভণ্ড জাহান্নামের কুকুর মুসাইলামাতুল কাজ্জাব সূরাতুল আসরের তেলাওয়াত শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। কিছুক্ষণ পর বললেন, আমার উপর অনুরূপ একটি সূরা নাজিল হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। মুসাইলামা কি বলছে ভালো করে খেয়াল করছেন? সূরা আসর শুনে সে বলছে যে অনুরূপ একটি সূরা আমার উপরও নাজিল। কথাটা সত্য না মিথ্যা? কারণ কোরআন কার বাণী? তো এই কোরআন কোনো মিথ্যাবাদীর উপর নাজিল হতে পারে? কোরআন হচ্ছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা।
একমাত্র আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? দেখুন, কোরআনকে মিথ্যা, কোরআনুল করিমকে জাদু, কোরআন করিম আল্লাহর কথা না জিনের কথা, এভাবে কোরআন শরীফের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস শুরু হয়েছে কোরআন নাজিলের সূচনা লগ্ন থেকেই। সূরাতুল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের শেষের প্রায় 14-15টি আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন, কোরআন যখন মানুষকে তেলাওয়াত করে শোনানো হতো 1500 বছর আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কোরআন শোনাতেন, তখন মানুষ কোরআন শুনে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফের লিডার যেগুলো, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওদের কি নষ্ট হয়েছে? যে প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত কাফের যায়, ইসলাম কবুল করে মুসলমান হয়ে ফিরে। ব্যাপার কি? এভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে, আরবে আমাদের বাপদাদাদের ধর্মের অস্তিত্ব টিকানো সম্ভব হবে না। তখন আবু জেহেল গোয়েন্দা টিম ডাকলেন, কেন মুসলমান হচ্ছে মানুষ, কি কারণে? তারা অনুসন্ধান টিম রিপোর্ট প্রদান করলেন, একটি কারণে মানুষ মুসলমান হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা যান, তিনি আল্লাহর বাণী বলে কি যেন শোনান, যা শুনলে মানুষের পাথরের চেয়েও শক্ত হৃদয় নরম হয়ে যায়। এবার আবু জেহেল ডাকলেন বুদ্ধিজীবীদের। কাদের? বুদ্ধিজীবীদের পালা এবার। বুদ্ধিজীবী চিনেন আপনারা? কথা বলেন। আমাদের দেশে আছে না বুদ্ধিজীবী? তবে আমাদের দেশের বুদ্ধিজীবীদের চেনার জন্য সহজ একটা উপায় আমি বলে দিব। আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবীদের ছাদে কোনো মাল নাই, ঠিক কিনা? সহজে চিনবেন। কারণ আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী কেউ ভারতের দালালি করে, কেউ ইসরায়েলের দালালি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বা দেশের স্বার্থ আদায়ে তাদের বুদ্ধি বের হয় না, বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্য তাদের বুদ্ধি বের হয়, ঠিক কিনা বলেন? হারাম পয়সায় তাদের ফ্ল্যাট বাসা হয়, গাড়ি হয়, বাড়ি হয়, বিদেশিদের দালালি করে, সেজন্য মাথায় চুল থাকে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আরবের বুদ্ধিজীবীদের ডাকা হলো, বুদ্ধিজীবীরা বুদ্ধি বের করো, মানুষকে কেমন করে রাসূলুল্লাহর কদম থেকে ফিরানো যায়। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিলেন, একটি পন্থা অবলম্বন করলে ফিরানো সম্ভব। আবু জেহেল বলল, কি? বুদ্ধিজীবীরা বলল, তুমি একটি টিম, একটি দল, একটি গোষ্ঠী প্রেরণ করো, যারা মানুষের কাছে যাবে, মানুষের দ্বারে দ্বারে যে বলবে তোমরা রাসূলুল্লাহর কাছে যেও না, তিনি আল্লাহর বাণী বলে যা শোনান তা আসলে আল্লাহর বাণী না, তা জিনের কথা। কেউ বলবে জাদু, কেউ বলবে কবিতা। এভাবে মানুষের জনমনে সন্দেহ সৃষ্টি করতে হবে কোরআনের ব্যাপারে। কি সৃষ্টি করতে হবে? তাহলে সম্ভব রাসূলুল্লাহর কদম থেকে মানুষকে ফেরানো। আবু জেহেল ঘোষণা করলে একটি দল নিযুক্ত হয়ে গেল। তারা মানুষের দ্বারে যে বলতে লাগলো, কোরআন আল্লাহর বাণী না, এটি জিনের কথা, এটি জাদু, এটি মানুষের রচনা। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের মিথ্যা তত্ত্ব সন্ত্রাস এবং মিথ্যা দেয়ালকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করে আয়াত নাজিল করলেন। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের ভাষায় আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন। সারা পৃথিবীর জিন আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জোট গঠন করে এক দলে প্রবেশ করে শুধুমাত্র একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমি আমার হাবিবের উপর যে কোরআন নাজিল করেছি, আমার কোরআনের অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে,
কিয়ামত পর্যন্ত যদি জিন আর মানুষ চেষ্টা চালায়, আমার হাবিবের উপর নাজিল হওয়া কোরআনের অনুরূপ একটি কিতাব তারা আনতে সক্ষম হবে না। পারছে? কথা বলেন, আনতে পেরেছে? কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরিরা পারবে? পারবে না। কিন্তু কোরআন শরীফের বিরোধিতা তারা বন্ধ করে নাই। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। 10টি সূরার চ্যালেঞ্জ, 10টি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। সেটাও কি পেরেছে? আল্লাহর পক্ষ থেকে আসলো 3 নাম্বার চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, কাফেরেরা কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও আনতে পারো নাই। আমার কোরআনে 114টি সূরা রয়েছে, একটি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। একটি সূরা রচনা করতে শুধু আরব নয়, কি আরব কি অনারব, কি আফ্রিকা কি আমেরিকা, সারা পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে, বন্ধু আছে, প্রভু আছে, সবাইকে নিয়ে চেষ্টা চালাও। আমার কোরআনের একটি সূরার অনুরূপ একটি সূরা তোমরা রচনা করে দেখাও তো দেখি। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তারা কি পেরেছে নাকি? পারে নাই। তাহলে কোরআন কার বাণী? মহাব্বতে জবান খুলে বলুন, কোরআন শরীফ কার বাণী? মুসাইলামাতুল কাজ্জাব সূরা আল আসর শুনে বলল, আমার উপরও অনুরূপ একটি সূরা নাজিল হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমর ইবনুল আস বললেন, কি নাজিল হয়েছে শোনাও। তাফসীরের কিতাব এসেছে, মুসাইলামাতুল কাজ্জাব বললেন, ইয়া ওয়াবরু ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরু ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকরু। হে ওয়াব্র, অর্থাৎ বিড়াল জাতীয় ছোট্ট প্রাণী, তোমার আছে কেবল 2টি কান, একটি সিনা, ইহা ব্যতীত তোমার যা সবই ফালতু। এই কথা বলে কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে জিজ্ঞেস করলেন, আমর, আমি যে শোনালাম তোমার কাছে কেমন লেগেছে? হযরত আমর ইবনুল আস বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আল্লাহর কসম করে বলছি রে মুসাইলামা, তুমি ভালোভাবে জানো যে আমি জানি তুমি যা বলেছ মিথ্যা বলেছ, কারণ কোরআন শরীফ আল্লাহর বাণী, তা তোমার উপর নাজিল হতে পারে না। ঠিক কি না? তুমি যা বলছো তা কি? মিথ্যা। এখন ভালো করে মনোযোগ দেন, আমর ইবনুল আস তিনিও তো কুফরিতে ছিলেন, তিনি তো তখন ইসলাম কবুল করেন নাই। আর মুসাইলামাও কুফরিতে। মুসাইলামা তো বড় কাফের ছিল, নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। উভয়ে কুফরিতে থাকা সত্ত্বেও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনী সত্যকে দ্বিধাহীন চিত্তে স্বীকার করে নিলেন যে কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরাত প্রণেতা আল্লামা মুবারকপুরী তার প্রসিদ্ধ গ্রন্থ রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন, হযরত আমর ইবনুল আস কুফরিতে লিপ্ত থাকা সত্ত্বেও কোরআনী সত্যকে দ্বিধাহীন চিত্তে স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের দৌলত দান করেছেন। 7ম হিজরির প্রথম দিকে কাবাঘরের চাবিরক্ষক হযরত আবু তালহা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের আরেকজন সহচর 3 জন মিলে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। রাসূলুল্লাহর পবিত্র কদম মোবারকে যে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আমরা সূরা আল আসর আমাদের শিখায়, কোরআন শরীফ সূরাতুল আসর এটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী।
কথা বলে না, কোনটা সত্য কোনটা মিথ্যা তা দেখায় দেয়, ঠিক কিনা বলেন? সূরা আল আসরের গুরুত্ব বর্ণনা করতে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরাতা লাওয়াসিয়াতহুম। আমি অনেক গবেষণা করে দেখেছি, চিন্তা করে দেখেছি, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের সূরা আল আসরকে গবেষণা করত, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ ও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। শুধুমাত্র একটি সূরা কেউ যদি গবেষণা করে, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ পরকালে নাজাত দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আছে না গেছে? নাই তো। আমাদের সম্পর্ক হয়ে গেছে কোরআন শরীফের সাথে বাৎসরিক। সামনে রমজান, এক সপ্তাহ পর আসতেছে না? রমজান মাস আসতেছে। রমজান মাসে আমরা কোরআন শরীফ তাক থেকে নামাবো, শ্রদ্ধা এবং আবেগ নিয়ে চুমু দিব, কোরআন শরীফ তেলাওয়াত করব প্রতিদিন একটু একটু। রমজান যাবে, ঈদের চাঁদ উঠলেই আবার কোরআন শরীফ তাকে রেখে দেব, ঠিক কিনা? অধিকাংশ মুসলমানদের তো কোরআন শরীফের সাথে সম্পর্ক হয়ে গেছে বাৎসরিক। আমি কি সত্য বললাম না মিথ্যা? অথচ কোরআন নাজিল হয়েছে, কোরআন কি বাৎসরিক সম্পর্ক করার জন্য নাজিল হয়েছে? না কোরআনের সাথে আমাদের মুসলমানদের দৈনন্দিন সম্পর্ক থাকা উচিত ছিল? আমার দেশের শিক্ষিত যুবক সমাজ আজকে উপন্যাস পড়ে রাত কাটায় দেয়। ফেসবুক, ইউটিউব তাদের হায়াতের অধিকাংশ সময় চলে যায়। কোন কোন যুবক আবার ব্লগার, নাস্তিক ব্লগারদের ব্লগ পড়ে, কেউ আবার তসলিমার বই পড়ে, উপন্যাস পড়ে। এভাবে তাদের হায়াত থেকে প্রচুর পরিমাণে সময় অপব্যয় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু আমার দেশের যুব সমাজ, শিক্ষিত যুবকেরা যদি নাস্তিকদের উপন্যাস বাদ দিয়া, ব্লগারদের ব্লগ বাদ দিয়া আল্লাহর কোরআনের সূরা ফাতিহার তাফসীর পড়তো, সূরা কাউসারের তাফসীর পড়তো, সূরা আল আসরের তাফসীর পড়তো, ব্যাখ্যা পড়তো, আমার যুব সমাজের চরিত্রের পরিবর্তন আসতো। আমার দেশের যুব সমাজের চরিত্রের পরিবর্তন আসলে আশা করা যায় বাংলাদেশের চরিত্রের পরিবর্তন হয়ে যেত, বাংলাদেশের চিত্র পরিবর্তন হতো। কারণ আমরা দেখেছি যুবকরা যদি কোমর সোজা করে দাঁড়িয়ে যায়, একটি দেশ কোমর সোজা করে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি যুবকরা যদি ঈমানি স্পৃহা নিয়ে কোন তাগুত শক্তির বিপক্ষে নেমে যায়, সেই তাগুতি শক্তি, স্বৈর শাসক, পৃথিবীর যত বড় শক্তিশালী শাসক হোক, যুবকদের আন্দোলনের কাছে তা টিকতে পারে না, ঠিক কিনা? আমার দেশের যুব সমাজ যদি কোরআনপন্থী হয়ে যেত, ধর্ষণ থাকতো না, ইফটিজিং থাকতো না, স্কুল কলেজে ভার্সিটিতে মারামারি থাকতো না, ঠিক কিনা? রাত 12টার পর বান্দরবন থেকে যাওয়ার পথে সোনার ছেলেরা পর্যটকদের আটকায়া যে ডাকাতি করে, সেই ডাকাতি থাকতো না, কোথাও কোনো দুর্নীতি থাকতো না, অফিসে ঘুষ চলতো না, কোন পঞ্চায়েত কমিটি আর ঘুষ খেতে পারতো না। যুবকরা চাইলে, যুবকরা হচ্ছে দেশের মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? বাৎসরিক, জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ কবুল করুক। আমরা শুনলাম সূরা আসরের শানে নুজুল, শুনলাম ফজিলত, শুনলাম গুরুত্ব। এবার আমরা সামনে বাড়ি। আল্লাহ তাআলা সূরাটিতে শপথ করেছেন ওয়াল আসর, কালের শপথ। এখন কালের শপথ আল্লাহ কেন করেছেন? দুনিয়ার সকল মুফাসসিরদের ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জবাব দিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? দেখেন, এই যে আমাদের হায়াত, আমাদের হায়াতের সাথে সম্পর্ক সূরা আসরের।
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, পৃথিবীতে মানুষ যে কাজই করুক না কেন, ভালো কাজ বা মন্দ কাজ, তাকে তিনটি কালের মধ্যেই করতে হয়। কয়টি কাল? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিন কালের বাহিরে যে বান্দা বান্দি কিছুই করতে পারে নাকি? পারে না। আজকে আপনি বান্দরবন চাউল ব্যবসায়ী ভাইদের মাহফিলে এসেছেন, এই কাজটা ভালো না মন্দ? সবার কণ্ঠ থেকে আওয়াজ চাই, ভালো না মন্দ? আবার আমাদের দেশের মানুষের কিছু কিছু মানুষের চরিত্রে ফরমালিন আছে, যাদের গ্রামেগঞ্জে যখন যাত্রা গান হয়, পালা গান হয়, শহরে নগরে বন্দরে কনসার্ট হয়, গান হয়, বাউল গান হয়, পালা হয়, যাত্রা হয়, সেখানেও মুসলমানরা যায়। কথা বলে না? বান্দরবানে হয়তো বা যায় না। শুধু কি তাই? আমার দেশের মুসলমান কলা কিনতে গেলে দেখে ফরমালিন আছে কিনা, ফল কিনতে গেলে খুঁজে ফরমালিন মুক্ত কিনা, মাছ গোস্ত কিনতে যায় সেখানেও ফরমালিন আছে কিনা খুঁজে, কিন্তু নিজের চরিত্রে যে বড় ফরমালিন নিয়ে ঘোরাফেরা করে সেই দিকে খেয়াল নাই। আমার দেশের যে মুসলমান মাহফিলের সময় মাহফিলে আসে, আবার সেই মুসলমানকেই সারা দেশব্যাপী যখন হিন্দুদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়, সেখানেও কিছু মুসলমানের সন্তানদের পাওয়া যায় যারা গিয়ে লাফালাফি করে। আর সেখানে গিয়ে পূজায় যে ধর্ম যার যার উৎসব সবার, এই কুফুরি স্লোগান শিখিয়ে গেছে বিগত 15 বছর থাকা ফেসিবাদ সরকার। আমার দেশের ইমানদার যুবকদের ইমানকে হরণ করার জন্যে, হিন্দুয়ানি কুফুরি সাংস্কৃতিক দিকে মুসলমানের সন্তানদেরকে ধাবিত করার জন্যে এই স্লোগানের প্রবর্তক করা হয়েছিল, ধর্ম যার যার উৎসব সবার। এটি কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, এটি রামদাসদের স্লোগান হতে পারে, দিল্লির গোলামদের স্লোগান হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি যারা করে তাদের স্লোগান হতে পারে। কোন মুসলিম শাসকের স্লোগান এইরকম হতে পারে না। ঠিক কিনা বলেন? ধর্ম যার যার উৎসব সবার, এটি স্পষ্ট কুফরি স্লোগান। ঠিক কিনা? কোন মুসলমান যদি পূজায় যায়, পূজার আনন্দ উপভোগ করে, তার ঈমান নষ্ট হয়ে সে কাফের হয়। ঠিক কিনা? তো সেই উৎসব সবার হয় কেমন করে? আমাদের দেশের বুদ্ধিজীবীরা এই স্লোগান বেশি দেয়, ফরহাদ মাজহাররা সবসময় এই স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। দেখতে তো বেশভূষা একদম খাঁটি মুসলিম। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু বড়ই দালাল, এই বুদ্ধিজীবীগুলো বড় দালাল। ওরাই আমার দেশের বিশ্ববিদ্যালয়কে, গোটা বিশ্ববিদ্যালয়কে নাস্তিকদের আস্তানা বানাতে চায় এই বুদ্ধিজীবীরা। বাংলাদেশের সকল ইসলামপন্থী মুসলমান, বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া ইমানদার ছাত্র জনতাকে শপথ গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয় নাস্তিকদের আস্তানা হবে না, কোরআন ও সুন্নাহর আবাদ হবে বিশ্ববিদ্যালয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম, মানুষ পৃথিবীতে যে কাজই করুক তাকে তিনটি কালের মধ্যে করতে হয়। কয়টি কাল? জোরে বলেন। অতীত, বর্তমান। আজকে যে মাহফিলে আসছেন, কাজটা ভালো না মন্দ? আবার যেদিন গান বাজনায় গিয়েছেন, কাজটা ভালো ছিল না মন্দ ছিল? আজকের মাহফিল ভালো কাজ। আবার আপনি যেদিন গিয়েছেন গান বাজনায়, সেদিনের মন্দ কাজ। কালের স্মৃতিপটে আজকের ভালো কাজটাও রেকর্ড হয়ে যাচ্ছে, সেদিনের মন্দ কাজটাও রেকর্ড হয়ে গেছে। এই সব কিছু নিয়ে একদিন আপনি আল্লাহর আদালতের সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বিশ্বাস আছে কিনা? সেজন্যই আল্লাহ কালের শপথ করেছেন। মানুষের নিকটে যদিও কাল তিনটি, যিনি রাব্বুল আলামিন, তার নিকটে সবই বর্তমান। সবই কি? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ওয়াল আসরের চূড়ান্ত তাৎপর্য কি আমি আপনাদের সামনে তুলে ধরছি। কথাটি আমার না, ইমাম ফখরুদ্দিন
রাজি রহমতুল্লাহ, যিনি এই দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ফখরুদ্দিন, তিনি ওয়াল আসরের তাৎপর্য বর্ণনা করতে যে একজন বিগত মনীষীর বক্তব্য উল্লেখ করেছেন। বিগত এক মনীষী তিনি ওয়াল আসরের তাৎপর্য বুঝতেছেন না, চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহ কেন বলছেন ওয়াল আস, এটার তাৎপর্য কি তিনি বুঝতেছেন না। তিনি যখন চিন্তায় মগ্ন ছিলেন, হঠাৎ করে তার কানে ভেসে আসলো একজন বরফ বিক্রেতার আওয়াজ। বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্য করে বলছেন, ইরহামু মাইয়াজুবু রাসু মালিহি, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিগত মনীষী এই কথা শোনা মাত্রই চিৎকার দিলেন আর বললেন, হাদা মানা সূরাতুল আস, এটাই তো সূরা আসরের তাৎপর্য। বরফ যেভাবে গলে যায়, বরফ যেভাবে গলে যায়, এই পৃথিবীতে মানুষের হায়াতও ঠিক সেভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। অর্থাৎ এই যে আমার আপনার কারো 50 বছরের হায়াত, কারো 60, 70, 80 বছরের হায়াত, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, কাউকে হায়াত দিয়েছেন 70 বছর, কাউকে 80 বছর। আমাদের যে জীবন নামক এই যে জীবন 70 বছরের হায়াত, এটি হলো একটি বরফের চাকার মতো। কিসের মতো? বরফের চাকার মতো। একটি বরফের চাকা যদি আপনি হাতে নিয়ে রাখেন, 5 মিনিট পর বরফের চাকা থাকবে নাকি? কি হবে? ঠিক সেভাবে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, কারো 50 বছরের হায়াত। মানুষের 50 বছরের হায়াতটা হলো একটি বরফের চাকার মতো। প্রত্যেক সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছে। একদিন বরফের চাকা গলতে গলতে নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। কমতেছে। কিন্তু সেই দিকে কি আমাদের খেয়াল আছে? আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর দিকে কত দ্রুত দৌড়াচ্ছি জানেন? ইমাম ফখরুদ্দিন উল্লেখ করেছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিবেগে একজন মানুষ 1 সেকেন্ডে মৃত্যুর দিকে এগিয়ে চলছে, দৌড়াচ্ছে। সেই দিকে কি আমাদের খেয়াল আছে? ইমাম গাজ্জালি তার কিতাবে উল্লেখ করেছেন, একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগ থেকে মালাকুল মাউতের প্রতিনিধি তার বাড়িতে প্রতিদিন 40 বার করে এসে চক্কর মেরে যায়। মানুষের কি সেই খবর আছে? মানুষের জীবন, সূরা আল আসর আমাদেরকে কি শিখায়? মানুষের জীবন হলো একটি বরফের চাকার মতো। কিসের মতো ভাই? বরফের চাকার মতো। খুব দ্রুত গলে যায়, আমাদের হায়াতও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? দেখুন, এই যে দুনিয়ার মোহে পড়ে আমরা দৌড়াচ্ছি, একটা বাড়ি আছে আর একটা বাড়ি দরকার। একটা ব্যবসায়ী, যেহেতু আপনারা ব্যবসায়ী ভাই, অধিকাংশ মানুষ আপনারা বাজার ব্যবসায়ীরাই, বিশেষ করে চাউল ব্যবসায়ী ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন। এখানে যেহেতু বাজার, ঠিক না? আমাদের যাদের একটা ব্যবসায়ী দোকান আছে, আমরা চাই আরেকটা দোকান দরকার। আমার একটা হোটেল আছে, আর একটা হোটেলের প্রয়োজন, ঠিক না? একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আরেকটা দরকার। এভাবে আমরা দুনিয়ার মোহে ছুটে চলছি। কিন্তু আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় মগ্ন হয়ে আছি। অথচ আমরা দুনিয়া দুনিয়া করতে করতে একদিন হঠাৎ করে মালাকুল মাউতের প্রতিনিধি আমাদের সামনে হাজির হয়ে যাবে। তখন আখেরাতের আর কোনো কাজই আমাদের দ্বারা হবে না, ঠিক কিনা? সেজন্য সময় থাকতে আমাদেরকে সূরা আল আসর আমাদেরকে শিক্ষা দেয়, মানুষের জীবন হলো বরফের চাকার মতো। জীবন নিয়ে বাহাদুরি করার কোনো কিছু নেই, যে কোনো মুহূর্তেই তা গলে যেতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কোন মুফাসসির বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে জোহরের ওয়াক্তের শপথ করতে পারতেন, কিন্তু তিনি কেন আসরের ওয়াক্তের শপথ করলেন? জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের ওয়াক্তের শপথ করে
বিশ্ববাসীকে এটাই বুঝিয়েছেন, বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি 50 বছর হায়াত দিয়া, তোমার হায়াতটা ততটুকু লম্বা। আসরের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে যতক্ষণ বেশি যেমন সময় লাগে না, এই পৃথিবীতে তোমার 60, 70, 80 বছর শেষ হতেও তেমন সময় লাগবে না। আসরের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে সময় কম না বেশি? তাহলে আমাদের হায়াতটাও কম, হায়াতও কি কম। এই কম সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির হাত থেকে তোমাকে বাঁচতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতির হাত থেকে বাঁচতে হবে, সময় কম, তবে কাজ বেশি। 4টা কর্মসূচি তোমাকে পালন করতে হবে। কয়টা? সময় কম না বেশি? জোরে বলেন। এই পৃথিবীতে আমাদের সময় কম নাকি বেশি? তবে কাজ, জোরে বলেন, কাজ 4টা। কয়টা? ঈমান, জোরে বলেন আমার সাথে, ঈমান, আমল, দাওয়াত ও সবর। ঈমান, আমল, দাওয়াত ও সবর। কয়টা কাজ? 4টা। তবে সময় আসর টু মাগরিব। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন আমরা সামনে বাড়ি। আমরা ওয়াল আসরের তাৎপর্য বুঝলাম, তা থেকে আমরা জানলাম মানুষের জীবন হলো একটি বরফের চাকার মতো। মানুষের হায়াত হলো এতটাই কম, আসরের পর থেকে সূর্য ডুবে যেতে যেমন সময় লাগে না, মানুষের 50 বছর শেষ হতেও তেমন সময় লাগে না। ঠিক কিনা? এবার চলুন সামনে বাড়ি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আয় ইন্নাল ইনসানা মুনগামিসুন ফিল খুসরি মিন কুল্লি জানিব, নিশ্চয়ই সকল মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। শুধু কি তাই? মানুষ তো শুধু ক্ষতির মধ্যে ডুবে আছে বিষয়টা এমন না, বরং মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগিতায় লিপ্ত আছে। ঠিক কিনা বলেন? যারা কলায় ফরমালিন দেয়, খাদ্যে ভেজাল দেয়, ওরা কি জানে না এই খাদ্য মানুষকে ধ্বংস করে, ক্ষতি করে? জানে কি না? জেনে শুনেই তো ফরমালিন দিচ্ছে। যিনি কলায় ফরমালিন দেন তিনি কিন্তু নিজে সেই কলা খান না, তার বউ বাচ্চাকেও খাওয়ান না। অথচ সেই কলাই যিনি নিজে খাচ্ছেন না, তার সন্তানদের খাওয়াচ্ছেন না, আরেক ভাইয়ের স্ত্রীকে খাওয়াচ্ছেন, সন্তানকে খাওয়াচ্ছেন। ঠিক কিনা? আমরা মানুষ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগী। আর আমাদের বাংলাদেশি মানুষের ব্যাপারে একটা কথা আছে, যদিও শুনতে একটু অসুন্দর, খারাপ লাগে, বলবো। বাংলাদেশি মানুষের ব্যাপারে কথা আছে যে বাংলাদেশের মানুষ কারো উপকার করতে পারে বা না পারে, বাঁশ দিতে পারে। ঠিক কিনা? আমরা যে কেমন বাঁশ দিতে পারি তা তো বিগত 16 বছরের ফেসিবাদ আমাদেরকে দেখিয়ে গেছে। বাংলাদেশের মানুষ কেমন বাঁশ দিতে পারে তা আয়নাঘরের মাধ্যমে আমরা দেখেছি। পৃথিবীর সকল স্বৈরাচারদের অত্যাচারকে হার মানিয়েছে আয়নাঘর। ঠিক কিনা? দুনিয়ার কোন জালেম স্বৈর শাসক এরকম অত্যাচার কোন জাতির উপর, জনগণের উপর করেছে বলে আমার জানা নাই। সমস্ত স্বৈর শাসকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকে, ইতিহাসকে হার মানিয়েছে আমার দেশের স্বৈর শাসকের অত্যাচার। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, শুনলাম এক বক্তা নাকি আয়নাঘর খুঁজে পায় না। বলল যে আয়নাঘর, সে জেল খাটছে, আয়নাঘর খুঁজে পায় না। আরে বেটা, তুই কি হক কথা বলতে যে জেল খাটছিস? তুই মানুষে আলেমের বিরুদ্ধে কথা বলছস, জেল খেটেছিস। আলেমের বিরুদ্ধে বাংলাদেশের এক মৃত আলেমকে নিয়ে মন্তব্য করেছে, কটূক্তি করেছিল একজন স্বনামধন্য আলেম, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শফি। তিনি ইন্তেকালের পর ঈদ মুবারক লিখছিল এক বক্তা ইন্তেকালের পর। তখন কওমি জনতার আন্দোলনে, মাদ্রাসার ছাত্রদের আন্দোলনে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল। সে বক্তব্যে বলেছে, আমি জেল খেটেছি কিন্তু আমি তো আয়নাঘর দেখি নাই। তুমি তো হক কথা বলতে যে জেল খাটো নাই। ঠিক কিনা? যারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, এদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক সেটা চেয়েছে যারা, তারা জেল খেটেছে, তাদের অত্যাচার করা হয়েছে, তাদেরকে অত্যাচার করে তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া হয়েছে।
যে অত্যাচার করা হয়েছে বাবুনগরীকে, অত্যাচার করা হয়েছে আল্লামা সাঈদীকে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম যে বাংলাদেশের মানুষ মানুষের উপকার করতে পারে বা না পারে, বাস দিতে পারে। আর এই পৃথিবীর আমরা নিজেরাই মানুষ, মানুষ মানুষকে ধ্বংস করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগী। কথাটি আমার না, মার্কিন সাবেক এক প্রেসিডেন্ট, পৃথিবীর যারা বস্তুবাদী রাষ্ট্রনেতা, ধর্মনিরপেক্ষ এবং সেকুলারে বিশ্বাসী, ওই রাষ্ট্রনেতাদের অমানবিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুঃখ করে বলেছিল যে অন্য কোনো গ্রহ থেকে যদি পৃথিবী নামক গ্রহে কোনো পর্যটক নেমে আসেন পৃথিবীকে পর্যবেক্ষণ করতে, তাহলে সে পর্যটক এসে কি দেখবেন? তিনি দেখবেন যে পৃথিবীর মানুষ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগিতায় লিপ্ত। তার এই ভবিষ্যৎবাণীর মাত্র 3 বছর পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানের হিরোশিমা মহানগরীতে। একটি অ্যাটম বোমার তেজস্ক্রিয়ায় 13 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। দ্বিতীয় অ্যাটম বোমা নিক্ষেপ করা হয় 3 দিন পরে, সেখানেও লাখো লাখো মানুষ মারা যায়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছে জাপানে। সেই অ্যাটম বোমার তেজস্ক্রিয়ায় এখনো জাপানে প্রতিদিন প্রতিনিয়ত ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে মানুষ মারা যাচ্ছে। আর আজকে ভারত, চীন, পাকিস্তান, যে দেশের জনগণ খাদ্যের অভাবে না খেয়ে ক্ষুধার যন্ত্রণা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, সে দেশের রাষ্ট্রনেতারা এখন আণবিক বোমার মালিক। বিশ্বের যারা রাষ্ট্রনেতা তারা আজকে বোমা তৈরিতে প্রতিযোগী, ঠিক কিনা বলেন? কিন্তু বোমা ধ্বংস করে এই কথাটি সকল রাষ্ট্রনেতারাই জানে কিনা? যিনি বোমা তৈরি করে সে নিজেও কিন্তু বোমা নিজের কাছে রাখতে রাজি না, কারণ সে জানে কি বোমা ধ্বংস করে। সেই ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্যে আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী, আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানুষকে আহ্বান করেছেন, আনা আখিযু বিহুজাজিকুম আনিন নার হালুম্মা আনিন নারি হালুম্মা আনিন নার ফাতাগলিবুনি তাকাহহামুনা ফিহা। আল্লাহর হাবিব বলেছেন, হে মানব জাতি, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী, তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আনলেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, এই কোরআন কারীমের আদর্শ আমরা বাদ দিয়েছি মুসলমানরা। আল্লাহর হাবিব রেখে গেছেন আমাদের জন্য যে সুন্নাত মুতাহহারা, সুন্নাত মুআত্তারা, পবিত্র সুগন্ধিময় সুন্নাত, সেই সুন্নাতের পথ আমরা বাদ দিয়েছি। আমরা কাফের মুশরিক ইহুদিদের মতাদর্শ গ্রহণ করেছি, আদর্শ গ্রহণ করেছি, আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করছি কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়নে, ঠিক কিনা বলেন? আমরা যদি কাফের মুশরিক ইহুদিদের মতবাদ বাদ দিয়া আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে সারা বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমে রাজপথে নেমে যেতাম, তাহলে কোনো জালেম, কোনো ফাসেক, কোনো তাগুতের হাতে মুসলমান নিপীড়িত হয় না, নির্যাতিত হয় না। আল্লাহর কোরআনের রাজ বহু আগেই বাংলাদেশে কায়েম হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতি থেকে বাঁচাতে পারে কয়টা গুণ? 4টা। তার প্রথমটা হলো কি? ঈমান। চলুন ঈমান কি আমরা জেনে নেই। ঈমান কি? এখন যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি? জবাব তো আমি ঈমানদার, ঠিক না? কিভাবে? ভাই আমার বাবা ঈমানদার ছিল, দাদা ঈমানদার ছিল, দাদা বাবার সূত্রে আমি রেডিমেড ঈমানদার, ঠিক কিনা? আসলে কি দাদা বাবা ঈমানদার হলে কি নিজে ঈমানদার হওয়া যাবে? বিষয়টি এমন। মানুষের পেট থেকে বের হলে সব মানুষ হয়? কথা বলে না। মানুষের পেট থেকে কিছু বানরও বের হয় না, অমানুষ বের হয় না। আমরা যদি ডক্টর জাফর ইকবাল স্যারকে না দেখতাম তাহলে তো বিশ্বাস হতো না মানুষের ঘরে যে বানরও হয়,
ডক্টর জাফর ইকবাল তো মতবাদ হাতে নিয়েছিলেন বিবর্তনবাদ। আমার দেশে বিবর্তনবাদকে স্টাবলিশ করবে, অধিষ্ঠিত করবে, তার সমস্ত চেষ্টা বুমেরাং হয়ে গেছে। সে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বানরের সন্তান পরিচয় দিবে, অথচ আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান আমরা? আদমের সন্তান। আদমের সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ হয়, বানরের সন্তান পরিচয় দিতে মজা পায়, ঠিক কিনা? সম্মানিত সুধী, শিক্ষা ব্যবস্থায় আগে যারা নাস্তিক ছিল তাদের সমস্ত অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক সংস্কার সদস্য রাখাল রাহা এবং কুখ্যাত আরেক নাস্তিক বাংলাদেশে আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে। এবং আমরা দেখেছি জালেম সরকারের দোসর র‍্যাব কর্মকর্তা বন্দী একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে। বাংলাদেশে রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, রাখাল রাহা সহ সমস্ত নাস্তিকদেরকে ব্লাসফেমি আইন করে গ্রেফতার করে বাইতুল মুকাররম উত্তর গেটে প্রকাশ্যে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে সরকারকে, ঠিক কিনা বলেন? যদি এই দাবি আদায় না হয়, আজকে সারা বাংলাদেশ উত্তাল। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সারা বাংলাদেশ আজকে উত্তাল। রাসূলুল্লাহর প্রেমিক যারা তারা মাঠে নেমে গেছে। আল্লাহর হাবিবের শানে যারা বেয়াদবি করেছে, রাখাল রাহার ফাঁসির দাবিতে আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরীর নেতৃত্বে বাইতুল মোকাররমে মিছিল হয়েছে এবং 2013 সালে এদেশের সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতা আল্লাহর হাবিবের প্রেমিক সকল দল ও মত ভুলে যে, মাসলাকের দ্বন্দ্ব ভুলে যে শাপলা চত্বরে সারা দেশ থেকে উপস্থিত হয়েছিল শাহবাগী নাস্তিকদেরকে উৎখাত করার লক্ষ্যে। সেই শাপলা চত্বরে আজকেও মুসলমান উপস্থিত হয়েছে, আলেম ওলামা উপস্থিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হলো নাস্তিক রাখাল রাহা সহ সমস্ত নাস্তিককে গ্রেফতার করেন এবং বাইতুল মুকাররমে তাদের ফাঁসি দেওয়ার চেষ্টা করেন। যদি একটা নাস্তিককে বাইতুল মুকাররমে প্রকাশ্যে শাস্তি দেওয়া যায়, মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, সারা বাংলাদেশ সোজা হয়ে যাবে। কোন নাস্তিক আমার রাসূলের শানে বেয়াদবি করার দুঃসাহস করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু নাস্তিককে শাস্তি দিতে ভয় কিসের? আগের ওরা তো ভারতের ভয় করত, এখন কাদের ভয়? আমেরিকার ভয়। আমেরিকাকে সন্তুষ্ট করে দেশের মুসলমানের প্রাণের দাবির বিপক্ষে গেলে তো কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? এদেশের মুসলমান যা চায় তাই মেনে নিতে হবে। এদেশে কাফের মুশরিকরা বসবাস করে, আমরা কি তাদেরকে কিছু বলি, কিছু করি? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেয়াদবি করে, তার বেঁচে থাকার কোনো অথরিটি এই জমিনে নাই। কথাটা কি আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ ও রাসূলের অবমাননাকর বক্তব্য দেয়, ব্লগে লিখে মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুনিয়া এবং আখিরাতে অভিশাপ প্রদান করেন এবং তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তির ব্যবস্থা। এরপরে 61 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর হাবিবের শানে, আল্লাহর শানে বেয়াদবি করবে, তাদের শাস্তি কি স্বয়ং আল্লাহ ঘোষণা করেন, মালউনিন আইনামা সুকিফু
উখিযু ওয়া কুতিলু তাকতীলা। অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানে পাওয়া যাবে গ্রেফতার করা হবে এবং হত্যা করা হবে, নির্বিঘ্নে হত্যা করা হবে। তাহলে আল্লাহর হুকুম হলো, ইসলামী শরীয়তের হুকুম হলো, শরীয় আইন বলে যে ব্যক্তি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার একমাত্র শাস্তি রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে তাকে কতল করে দাও, হত্যা করে দাও, তার গর্দান আলাদা করে দাও। নির্দেশ ইসলামী শরীয়তের, ঠিক কিনা বলেন? এখন আমার দেশের যে সকল বুদ্ধিজীবীরা নাস্তিকদের পক্ষে এই বক্তব্য দেয়, মত প্রকাশের স্বাধীনতা, কি প্রকাশের? মত প্রকাশের স্বাধীনতা। তো মত প্রকাশের স্বাধীনতা মানে কি এই যে ইসলামের বিপক্ষে কথা বলবে আর আমরা চুপ থাকবো? কথা বলে না। মত প্রকাশের স্বাধীনতা কি এই রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, আল্লাহর হাবিবের সম্মানিতা স্ত্রী আমাদের মা জননী উম্মত জননী হযরত আয়েশার শানে বেয়াদবি করবে আর আমরা চুপ থাকবো? তা হতে দিব না। প্রয়োজনে এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, রাসূলুল্লাহর মহব্বতে মুহাম্মদ ইবনে মাসলামা যেভাবে কাব ইবনে আশরাফকে হত্যা করেছে, নাস্তিকদের যদি সরকার ফাঁসি না দেয়, যেখানেই নাস্তিক পাওয়া যাবে, রাসূলুল্লাহর শত্রু পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে, সেখানেই হত্যা করা হবে। প্রিয় বান্দরবনবাসী, এই সিরাত মাহফিল, কি মাহফিল? সিরাত মাহফিল। রাসূলুল্লাহর শত্রুদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করতে হবে আজ আপনাদেরকে। যদি রক্তের নাজরানা পেশ করতে হয়, মুহাম্মদ ইবনে মাসলামা ইহুদিদের বড় নেতা, আরবের সেরা কবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে সাহাবায়ে কেরামের স্ত্রীদের গালমন্দ করে কবিতা রচনা করেছিল। আল্লাহর হাবিবের নির্দেশে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে হত্যা করেছিল। এভাবে যুগে যুগে যাই রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, তাদের একমাত্র শাস্তি হয়েছে গর্দানকে উম্মতের মুসলমান উড়াইয়ে দিয়েছে। আমার দেশের নাস্তিক যারা রাখাল রাহা সহ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছি, প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেফতার করুন, জেলে নিন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। যদি শাস্তির দেওয়া না হয়, তাহলে এই দেশের আল্লাহর হাবিবের প্রেমিকরা নিজ হাতেই নাস্তিকদেরকে হত্যা করতে বাধ্য হবে। আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ঈমান কি? ঈমান কি জিনিস ভালো করে জেনে নেই। সহজে বোঝার জন্য বলছি, ঈমান হলো আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে আবার শুনুন। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস। ঈমান কি? যা ভীতি ও সন্দেহের বিপরীত। তো সেই বিশ্বাসের ভিত্তি আবার ছয়টা। কয়টা? হাদিসে জিবরিল এসেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। আবার ইমানে মুফাসসালে আরেকটা বেড়ে গেছে, ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। আমাদের আছে না নাই? আরেকবার আমরা জীবিত হব, এই বিশ্বাস আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আল্লাহ আমাদের রব, এই বিশ্বাস আমাদের চোখ বন্ধ করে, ঠিক কিনা? এই বিশ্বাসে কোনো সন্দেহ আছে? আল্লাহকে দেখছেন? না দেখেই বিশ্বাস করি তিনি এক। তিনি এক। আল্লাহকে যখন আপনি রব বলে বিশ্বাস করবেন, তো যারা গায়রুল্লাহর ইবাদত করে ওরা তো আপনার বিশ্বাসটা মেনে নিতে চাইবে না। ওরা তখন আপনার উপর অত্যাচার, নিপীড়নের পাহাড় নামিয়ে দিবে।
সেই মুহূর্তে আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসে অটল অবিচল থাকতে হবে। এটাই হলো ঈমান। এটা কি ঈমান? সেই ঈমান কেমন করে আনতে হয় আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের দ্বার প্রান্তে চলে যাব। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কাফেররা বাধা দিল। দারুল আরাকামে রাসূলুল্লাহ চলে গেলেন, একজন বিশ্বস্ত সাহাবীর বাড়িতে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে তিনি দ্বীনের তালিম দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? দ্বীনের তালিম ও জিহাদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ ভাই? মহাব্বতে আওয়াজ করে জবান ছেড়ে বলুন তো কিসের প্রশিক্ষণ? জিহাদের। আজকের পৃথিবীতে নামাজের জন্য আহ্বান করা হয়, ৫ ওয়াক্ত নামাজে ডাকা হয়, কিন্তু জিহাদের জন্য আহ্বান করা হয় না। সেজন্যেই পৃথিবীর মুসলমান কাফেরদের হাতে নিপীড়িত, নির্যাতিত। বিশ্বের মুসলমান বাগদাদে ইহুদিদের হাতে নিপীড়িত হয়েছে। বাগদাদকে ধ্বংস করেছে আমেরিকা। লিবিয়া, সিরিয়ায় মুসলমান নিপীড়িত, নির্যাতিত। ফিলিস্তিনে মুসলমান নিপীড়িত, নির্যাতিত। আফগানিস্তানে মুসলমান 19 বছর কুখ্যাত পরাশক্তি আমেরিকার কাছে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। অবশেষে আফগানের মুসলমান যখন ইমানি স্পৃহায় জিহাদি তামান্না নিয়ে কুখ্যাত কাফের ইহুদিদের, লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম চালিয়ে গেছে, 19 বছর রক্তের নাজরানা পেশ করার পর আল্লাহর রহমতে আজকে তারা আফগানিস্তানে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করেছে। এই জাতিকে, বিশ্ব মুসলিম উম্মাহকে কাফের মুশরিকদের শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে, বিশাল বাধার পাহাড় থেকে মুক্তি দিতে পারে একমাত্র পথ হলো আল জিহাদ। জিহাদ ফিসাবিলিল্লাহ। মুসলমানের মুক্তি এক পথে, সেটা হলো জিহাদ ও সংগ্রাম, বিপ্লবের পথে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তো সেই যুগে কাফেরদের মধ্যে ধনী পরিবারে, মুশরিকদের ধনী পরিবারে একজন যুবক ছিল। ওনার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব ধনী ছিলেন, তার বাবা মা। তিনি আবার বিলাসী জীবন পছন্দ করতেন, খুব দামি পোশাক পরতেন, খুব দামি খুশবু ব্যবহার করতেন, বিশ্ববিখ্যাত জুতা পরতেন। তিনি একদিন শুনলেন দারুল আরাকাম থেকে একজন মানুষ নতুন দিনের দাওয়াত দেন, বাপদাদা পূর্বপুরুষদের ধর্মের বিপক্ষে কথা বলেন, কাবাগরে 360টি দেবদেবী স্থাপিত সেই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলেন, নতুন দিনের দাওয়াত দেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। তার অন্তরে সাধ জাগলো যে এমন সাহসী কে, যিনি শিরক কুফরের ভূখণ্ডে থেকে তাওহীদের পক্ষে আহ্বান করছেন, মূর্তি পূজার বিপক্ষে কথা বলেন। ওনাকে দেখতে হবে। চলে গেলেন দারুল আরাকামে, আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন। সন্ধ্যার সময় দারুল আরাকামে যে মক্কার শ্রেষ্ঠ ধনীদের সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন। সম্মানিত সুধী, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরাকামে মুশরিকদের ধনী পরিবারের সন্তান মুসআব বিন উমাইর তিনি আসলেন দারুল আরাকাম। আল্লাহর হাবিব কি বলেন জানতে শুনতে তিনি যখন দারুল আরাকামে আসছেন, আল্লাহর হাবিব তখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর কণ্ঠে একটি কোরআন শরীফের আয়াত শুনলেন। শুনে আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত করলেন, আপনি আরেকবার পড়ুন, আমার ভালো লেগেছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন। যুবক বললেন, আমার হৃদয় তৃপ্ত হয় নাই, আপনি আরেকবার পড়েন। আল্লাহর হাবিব তৃতীয়বার পড়লেন। আরবের সেরা ধনীদের সন্তান মুসআব বিন উমাইর তিনি দাঁড়ানো থেকে রাসূলুল্লাহর কদমের সামনে বসে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মোবারক একটি হাত মুসআবের কাঁধে রাখলেন। মুসআব বিন উমাইর
আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারকের দিক তাকায়া বললেন, হুজুর, এক বুক সন্দেহ নিয়ে আপনার দরবারে এসেছিলাম। এখন আর কোনো সন্দেহ নাই। যদি আপনি আপনার পবিত্র হস্ত মোবারক সামনের দিকে বাড়াতেন, আমি আপনার পবিত্র হাতে হাত রেখে এই মুহূর্তে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মোবারক সামনের দিকে বাড়িয়ে দিলেন। আরবের সেরা ধনীদের সন্তান মুসআব বিন উমাইর কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন। পড়ুন জবান খুলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, কিন্তু ঈমানের কথা প্রকাশ করলেন না। কারণ তিনি জানতেন, যদি আমি ঈমানের কথা বাবা মার কাছে প্রকাশ করি, বেলাল যেভাবে নির্যাতন করা হয়েছে, বেলালকে সেভাবে আমাকেও নির্যাতন করা হবে। তিনি ঈমানের কথা গোপন রাখলেন। কিন্তু ঈমান আনার পর আল্লাহর হাবিবকে তিনি এত ভালোবাসতেন, মহব্বত করতেন, নিজের বাড়ি থেকে গোপনে প্রতিদিন আল্লাহর হাবিবকে দেখার জন্য দারুল আরাকামে ছুটে আসতেন। কাফেররা একদিন দেখে ফেলে যে মুসআব বিন উমাইর দারুল আরাকামে আসতেছেন। তাদের সন্দেহ বাড়ে, ব্যাপার কি, সেখানে তো গরিবের সন্তানরা যায়, ধনীদের সন্তান কেন যাচ্ছে? আরেকদিন তিনি আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, আরেকদিন তিনি নামাজ পড়তেছেন, এটাও দেখে ফেলে। এবার সন্দেহের অবসান ঘটে গেল। তারা স্পষ্ট হয়ে গেল, কাফেররা, কুরাইশ বড় বড় নেতারা স্পষ্ট হয়ে গেল, মুসআব বিন উমাইর মনে হয় আমাদের ধর্ম ত্যাগ করেছে, ইসলাম কবুল করেছে। আরবের নেতৃত্ব যারা দিতেন, কুরাইশ নেতাদের একটি টিম চলে আসলো মুসআব বিন উমাইরের বাবা মার কাছে, এসে জিজ্ঞেস করলো, তোমাদের সন্তান ঈমান এনেছে, তোমরা জানো নাকি? তারা বললেন, আমরা অবগত নই। তলব করা হলো মুসআব বিন উমাইরকে। তিনি কাফের নেতাদের সামনে আসলেন। আমার প্রিয় বান্দরবানবাসী মুসলমান ভাইয়েরা, ঈমান কাকে বলে? ঈমানে কেমন করে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত ইস্তিকামতের মাইল স্তরে প্রবেশ করতে হয়, ইস্তিকামতের মাইল স্তর স্থাপন করতে হয়, তা আজকে আমরা জেনে নেব। মুসআব বিন উমাইরকে আহ্বান করা হলো, তলব করা হলো। তিনি কাফের নেতাদের সামনে আসলেন, যারা আরবকে নেতৃত্ব দিতেন। তারা জিজ্ঞেস করল, মুসআব, তোমার ব্যাপারে আমরা শুনলাম তুমি নাকি দারুল আরাকামে যাও, তুমি নাকি আকাশে হাত তোলো, দোয়া করো, জমিনে সিজদা করো, বিষয়টি কতটুকু সত্য তোমার কাছে জানতে চাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের নেতাদের সামনে একটি উঁচু জায়গায় দাঁড়ালেন, আরবিতে একটি খুতবা পাঠ করলেন। খুতবা পাঠের এক পর্যায়ে বললেন, ওয়াল্লাহি রব্বিল কাবাহ, ও কুরাইশরা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমার ব্যাপারে তোমরা যা শুনেছ, চুল পরিমাণও মিথ্যা শোনো নাই, সব তোমরা সত্য শুনেছ। আমি ঈমান এনেছি। কি এনেছি? জোরে বলেন। আমি ঈমানদার, আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এটা আমার বড় পরিচয়। এই পরিচয় দিতে ভয় আছে? লজ্জা আছে? মুসআব বিন উমাইর বললেন, আমার ব্যাপারে যা শুনছো সব সত্য। এবার তিনি বললেন, ও কুরাইশরা, তোমরাই তো বলতা রাসূলুল্লাহর কাছে যেও না, তিনি আল্লাহর বাণী বলে যা শোনান তা আসলে আল্লাহর বাণী না, জিনের কথা, মানুষের কথা, কবিতা, জাদু। তোমাদের কথায় তথ্য সন্ত্রাসে এক বুক সন্দেহ নিয়া রাসূলুল্লাহর কদমে যখন আমি গেলাম, দারুল আরাকামে যখন প্রথম পৌঁছালাম, শোনো কুরাইশরা, আমি যেদিন প্রথম দারুল আরাকামে গিয়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখলাম। আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদখানা আমার সামনে নেমে এসেছে। আমার রাসূল এত সুন্দর ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাঁধে হাত রেখেছেন,
শিরক কুফর নির্মূল হতে লাগলো, সারা দেহে প্রশান্তির হিল্লোল বইতে শুরু করলো। তিনি যখন কোরআন পাঠ করছিলেন, আমার কাছে মনে হয়েছে আল্লাহর জান্নাত থেকে মুক্তাগুলো আমার চোখের সামনে ঝরে পড়ছে। তখনই আমি ইসলাম কবুল করেছি। আমার ব্যাপারে তোমরা যা শুনেছ সব সত্য শুনেছ, চুল পরিমাণও মিথ্যা শোনো নাই। ইমানের কথা তিনি প্রকাশ করলেন। তিনি যখন ইমানের কথা প্রকাশ করলেন, আপন মা নির্দেশ করলেন যে তাকে বন্দি করো, হাত পা বেঁধে ফেলো, খাবার দাবার বন্ধ করো, যতদিন সে ফিরে না আসবে ততদিন বন্দি করে রাখো। নির্দেশ কার? কথা বলেন। তাহলে ইসলাম, আপনি ইসলামে ইমানে অধিষ্ঠিত থাকতে গেলে কখনো কখনো মাও পর হয়ে যেতে পারে, ঠিক কিনা? বাবাও পর হতে পারে, আর নেতা নেত্রী পর হতেই পারে, ঠিক কিনা? নেত্রীরা দেখেন না কর্মীদের ফালায়া চলে যায়, আপনারা যাদের জন্য জীবন দেন আপনাদের ফালায়া চলে যায়। আমার দেশের দালাল আলেমদের বলবো, মুসআব বিন উমাইরের ঘটনা পড়ুন, জীবনী পড়ুন, সিরাতের কিতাব পড়ুন। ঈমান ও ইসলামে অধিষ্ঠিত থাকতে যে, সত্য কথা বলতে যে, তাগুত শক্তির বিপক্ষে, তাগুত শক্তি যত বড় অপশক্তি হোক, সত্য কথা বলতে কোনো মুমিন পিছপা হতে পারে না। আমার দেশের কিছু দালাল প্রকৃতির আলেম ছিল, যারা পদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের খতিব হতে ওরা বই লিখছে। ওরা আবার অবশেষে দালালির তো একটা সীমা থাকে, দালালির সীমা অতিক্রম করে বেহেশতের সার্টিফিকেট পর্যন্ত প্রদান করেছে। বোঝা যায় যেই লোক বেহেশতের সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেটও ভুয়া, যারে দিয়েছে সে নিজেও ভুয়া, যিনি দিয়েছে তিনি নিজেও ভুয়া। সার্টিফিকেট যে ভুয়া তার সবচেয়ে বড় প্রমাণ হলো বেহেশতি মানুষ পালায় না, ঠিক কিনা বলেন? বেহেশতি কি পালায়? বেহেশতি মানুষ পালায় না। আরে ভাই, বেহেশতি হাঁটবে, সহিহুল মুসলিমের হাদিস, বেহেশতি হাঁটবে, টান টান করে হাঁটবে, সাহস নিয়ে আল্লাহর জান্নাতের সমস্ত দরজা থেকে আহ্বান করবে, ফেরেশতাগণ ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, এই দরজা উত্তম দরজা, বেহেশতের এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। তাহলে বেহেশতি পালায়। সম্মানিত ভাইয়েরা, তিনি বললেন আমি ঈমান এনেছি। কি এনেছি? মা তাকে বন্দি করালেন। তাহলে বোঝা যায় মাও শত্রু হতে, বাবাও বন্ধু হতে পারে। আমার কাছে আমার দিন বড়, ঈমান বড়। কে বন্ধু হবে কে শত্রু হবে সেটা আমি দেখব না, ঠিক কিনা? বন্দি করা হয় মুসআবকে, কয়েকদিন বন্দি রাখা হয়। মায়ের কিছুদিন পরে মায়ের দরদ হলো, আহারে সন্তানটা কতদিন বন্দি হয়ে আছে, না খেয়ে আছে। বাড়ির লোকদের বললেন কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দাও, দেখো সে ফিরে আসে কিনা, সুযোগ দাও। কিছু সময়ের জন্য যখন তাকে ছেড়ে দেওয়া হলো, বন্দি থাকার কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দেখতে পারেন নাই, দারুল আরাকামে যেতে পারেন নাই। পেটের ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, সেই দিকে কোনো খেয়াল নাই। রসুলকে দেখতে পারে নাই, এটাই তার দুঃখ। হাতের বাঁধন, পায়ের বাঁধন খোলার পর 1 সেকেন্ডও দেরি করলেন না। পেটের ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসায় ত্রাহি ত্রাহি অবস্থায় ছুটে চললেন দারুল আরাকামে। আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক দেখে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে নিলেন, হৃদয়কে প্রশান্ত করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করলেন বাড়ি যদি আবার যাই, মা তো আবার বন্দি করবে। ঘটনাটা অনেক বড়, হুজুর তো চলে এসেছে, আমি একদম সংক্ষেপে বলতেছি, কিছু ছাড় দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি। চিন্তা করলেন যদি আবার বাড়ি যাই, মা তো আবার বন্দি করবে। শুনলেন তিনি মাক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরামের একটি মুবাল্লিগ টিম আবিসিনিয়া যাচ্ছেন, বাদশাহ নাজ্জাশীর শহরে। তিনিও মুবাল্লিগ টিমের সাথে চলে গেলেন আবিসিনিয়ায়। সেখান থেকে ফিরলেন, বাড়িতে আসলেন। মা মনে করলো ছেলেটা মনে হয় ফিরে এসেছে। মা দেখলো না, সন্তান ফিরে আসে নাই, বরং প্রবল ঈমানের অধিকারী হয়ে এসেছে। আবার মা নির্দেশ করলেন বাড়ির চাকরদের, তাকে বন্দি করো। কি করো?
এবার মুসআব তিনি বললেন, মা, এই মুহূর্তে কেউ যদি আমাকে বন্দী করতে আসে আমি তাকে হত্যা করব। কি করব? মা তখন তার স্পষ্ট বক্তব্য জানায় দিলেন, রে কলিজার টুকরা সন্তান, যেহেতু তুমি আমাদের বাপদাদা পূর্বপুরুষদের ধর্মে ইতিহাস ঐতিহ্যকে দাফন করে দিয়েছ, আমাদের ধর্মে ফিরে আসবে না। এই মুহূর্তে আমার স্পষ্ট বক্তব্য শুনে নাও, এখন থেকে তুমি আর আমার সন্তান নও, আমিও তোমার মা নই। আমাদের সম্পর্ক এখানেই শেষ। ধনী পরিবারে জন্ম হয়েছিল তোমার, আমাদের সমস্ত সম্পত্তি তুমি পেতে, তবে মনে রেখো চুল পরিমাণ সম্পদ তুমি পাবে না। পরনে যা আছে তা নিয়া আমার চোখের সামনে থেকে এখনই দূরে চলে যাও। মুসআব বিন উমাইর হৃদয় ভরা কষ্ট আর বুক ভরা বেদনা নিয়া মায়ের কথার প্রতি উত্তরে বললেন, মা, তোমাদের সম্পত্তির কোনো প্রলোভন আমার নাই, তোমার স্নেহ মমতারও আর দরকার নাই। চলে যাব মা, যাওয়ার আগে একটি দাওয়াত দিয়ে যাই, যদি পারো তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা কালেমায়ে শাহাদাত একবার পড়ে নাও। হাসরে পুলসিরাত ও মিজানে আল্লাহর হাবিব সুপারিশ করে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। মা বললেন, রে কলিজা টুকরা সন্তান, এই মুহূর্তে যদি আমার বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়, তারপরও আমি আমার বাপদাদা পূর্বপুরুষদের পুরনো ধর্ম ছাড়তে পারবো না, ঈমান আনতে পারবো না। আমার চোখের সামনে থেকে চলে যাওয়ার থেকো না তুমি। মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়া, ঈমানের মর্যাদা দিয়ে মায়ের কদম পরিত্যাগ করলেন, বাবার স্নেহ মমতা পরিত্যাগ করলেন, বিলাসী জীবন পরিত্যাগ করে, সম্পত্তির প্রলোভন বর্জন করে তিনি চলে গেলেন পরনের কাপড় নিয়ে দারুল আরাকামে রাসূলুল্লাহর কদমে। তিনি ইসলামের জন্যে কতটা বিসর্জন দিয়েছেন। তিনি বিলাসী জীবন যাপন করতেন, দামি পোশাক পরতেন। ইসলামের ইতিহাস সাক্ষী, হযরত সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারান্দায় বসে আছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন মুসআবের গায়ে একটি তালিযুক্ত পোশাক লেগে আছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা নত করে ফেললেন। আহারে, যেই যুবক বিশ্বের শ্রেষ্ঠ দামি পোশাক পরত, আজকে ইসলাম কবুল করার কারণে তার গায়ে তালিযুক্ত পোশাক লেগে আছে। আমার প্রিয় ভাইয়েরা, তিনি মা বাবার স্নেহ ছেড়ে দিলেন, বিলাসী জীবন ত্যাগ করলেন, সম্পদের মায়া ছাড়লেন। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, অবশেষে তিনি তার জীবনটাকে উৎসর্গ করার জন্যে চলে গেলেন উহুদ যুদ্ধের ময়দানে। উহুদ যুদ্ধে কাফের মুশরিকদের তিনটি চক্র ঐক্যবদ্ধ হয়েছিল আল্লাহর হাবিবকে শহীদ করার জন্য। কুরাইশ কাফেরেরা, মদিনার ইহুদিরা আর ইহুদিদের সৎ ভাই মুনাফিকরা, তিনটি চক্র এক হয়েছিল। উহুদে বদরের বদলা নেবে, যেভাবেই হোক আল্লাহর হাবিবকে শহীদ করবে। কাফেরদের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে উহুদের ময়দানে বিষাক্ত তীর, শত শত তীর ছুটতে লাগলেন। সমস্ত তীরকে প্রতিহত করার জন্য উহুদের ময়দানে আল্লাহর হাবিবের সামনে ঢাল হয়ে যিনি দাঁড়িয়ে গেলেন, তরুণ সাহাবী হযরতে আবু তালহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দিকে কাফেরদের বিষাক্ত তীর বৃষ্টির মতো আসতে শুরু করলো। তীরের শব্দ শুনে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চেহারা মোবারক পেছনের দিকে ঘোরালেন, উকি মারলেন। হযরত আবু তালহা রাসূলুল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে চিৎকার দিলেন আর বললেন, ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি
লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিকা। হে রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, দয়া করে আপনি পবিত্র চেহারা মোবারক পেছনে ঘুরায়েন না, তাকায়েন না, উকি দিয়েন না, যেন কাফেরদের বিষাক্ত তীর এসে আপনি রসুলের গায়ে লেগে যায়। হুজুর গো, কাফেরদের পক্ষ থেকে যত শত তীর আসবে সমস্ত তীর প্রতিহত করে যাব। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে জীবন দিয়ে হলেও আপনি রসুলকে হেফাজত করে যাব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতেন, ঠিক কিনা? আর আমরা সুন্নি দাবি করি, অথচ আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করা হয়, আমরা জবান দিয়েও প্রতিবাদ করি না। হাসরে, পুলসিরাতে, মিজানে, হাসরের কঠিন ময়দানে রাসূলুল্লাহ শাফাআতের ভিক্ষা চাইতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহর হাবিবের শানে কটূক্তি করা হচ্ছে। 14 কোটির বেশি মুসলমান, অথচ দুই একটা নাস্তিক। মুসলমানের শিশু সন্তানগুলো যদি পেশাব করে, এই নাস্তিকগুলো ভাসতে ভাসতে বঙ্গোপসাগর হয়ে দিল্লিতে চলে যাবে। অথচ আমরা প্রতিবাদ করি না, চুপ থাকি। আমরা তো খাঁটি মুমিনও হতে পারি নাই, রাসূলুল্লাহর আশেক হতে পারি নাই। হাসরে আল্লাহর হাবিবের শাফাআত ভিক্ষা চাওয়ার কোনো যোগ্যতাই আমাদের হয় নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে দিতেন আল্লাহ ও তার হাবিবের জন্য। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, কাফেরদের পক্ষ থেকে তীর আসছে, বিষাক্ত তীর। এক সময় রাসূলুল্লাহ তীরের আঘাতে দান্দান মোবারক শহীদ হলো, তিনি আহত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। রক্তে রঞ্জিত বিশ্ব মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিনকে সাহাবায়ে কেরাম নিরাপদে নিয়ে গেলেন। কাফেররা আল্লাহর হাবিবকে উহুদের ময়দানে দেখতে না পেয়ে কাফের এবং মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরিরা গোটা মদিনাতুল মুনাওয়ারায় গুজব সংবাদ ছড়িয়ে দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তারা বলল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের হারানো মনোবলকে ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বপ্রথম উহুদের প্রান্তরে কালেমার পতাকা হাতে নিয়ে, এক হাতে কালেমার পতাকা আর এক হাতে বর্শা, উহুদ যুদ্ধে যিনি অগ্রসর হলেন তিনি ছিলেন মুসআব বিন উমায়ের। এক হাতে কালেমার পতাকা আর এক হাতে বর্শা নিয়ে তার কণ্ঠ থেকে একটাই স্লোগান সামনে দৌড়াচ্ছেন আর পড়ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই আয়াত পাঠ করছেন আর সামনে দৌড়াচ্ছেন। কাফের যাকেই পাচ্ছেন কচু কাটা করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছেন। অবশেষে কাফেররা হযরত মুসআব বিন উমায়ের দেখতে অধিক সৌন্দর্যের অধিকারী ছিল, সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ল মুসআব বিন উমায়ের উপর। বর্শা দিয়ে কাফেররা মুসআব বিন উমায়েরকে আঘাত করে ডান হাতে। উহুদের ময়দানে হযরত মুসআব বিন উমায়ের ডান হাতটি বর্শার আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তিনি বাম হাতে কালেমার পতাকা নিলেন, আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। কাফেররা এসে বাম হাতে বর্শা দিয়ে আঘাত করলেন, বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। এবার তিনি দুই হাতবিহীন সামনে দৌড়াচ্ছেন। কাফেররা এসে একটার পর একটা আঘাত করতে করতে প্রহারে আর আঘাতে এক সময় তিনি শাহাদাত বরণ করলেন। দেহটা উহুদ যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়ল। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর হাবিবের আপন চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। আমির হামজার লাশ মোবারকের সাথে কাফেররা এতটাই নির্বিচার করেছে, বেয়াদবি করেছে, হযরত আমির হামজার বুকটা কেটে আবু জেহেলের স্ত্রী কলিজা বের করল।
আবু জেহেলের স্ত্রী রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার কলিজা বের করে কাঁচা চর্বণ করেছিল। হযরত আমির হামজার নাক কানগুলো কেটে কাফেররা মালা বানিয়ে গলায় পরিধান করে আনন্দ মিছিল করেছিল। আল্লাহর হাবিবের দান্দান মুবারক উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ এত বেশি কষ্ট পান নাই আপন চাচার লাশের সাথে কাফেরদের বেয়াদবি দেখে যতটা কষ্ট পেয়েছে। আমরা জানলাম যে উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর আল্লাহর হাবিবের সামনে যখন লাশগুলো আনা হলো, আল্লাহর হাবিব মুসআবের লাশ দেখে কান্না করেছেন। ওনার সুন্দর সাদা দেহটা তীর আর বর্ষার আঘাতে কালো হয়ে গেছে, সেজন্য রাসূলুল্লাহ চোখের পানি আটকাতে পারেন। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধ শেষ, আল্লাহর হাবিব বললেন মুসআবের কাফন পরায় দাও, দাফন করো। সাহাবায়ে কেরাম যখন দাফন করতে গেলেন, কাফন পরাতে গেলেন, দেখলেন ধনী সাহাবী শহীদ হওয়ার পর মাত্র একটি চাদরের টুকরা তার সম্বল, যে চাদরের টুকরা দিয়া নাভির উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যায়, নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে সাহাবায়ে কেরামকে বললেন, فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإزار। আল্লাহর হাবিব বললেন, সাহাবীগণ, আমার সাহাবীর চাদরের টুকরা দিয়া তার নাভির উপরের অংশ ঢেকে দাও, নিচের অংশে ইস্কির নামক ঘাস বিছিয়ে দাও। আমার সাহাবী আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায় মা বাবার স্নেহ ছেড়েছে, বিলাসী জীবন ত্যাগ করেছে, অবশেষে উহুদের ময়দানে এসে জীবনটা উৎসর্গ করে গেছে। আমার সাহাবীদের শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, উহুদের ময়দান থেকে আমি রাসূল জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। এটাই হলো ঈমান। এটা কি ঈমান? মানুষ সফল হওয়ার জন্য কয়টা কর্মসূচি? চারটা। তার প্রথমটার নাম কি? ঈমান। ঈমান ঠিক হয়ে গেলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেয়। এখন আমি বিদায় নেব। আজকে আমাদের মাঝে উপস্থিত আওলাদে রাসূল সৈয়দ হযরতুল আল্লাম আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত। আমি বলেছিলাম তিনি খানকায় পীর, তবে খানকা থেকে যখন বের হন রাজপথে উনি বীরের ভূমিকা পালন করেন। অন্যান্য পীরদের মতো তিনি খানকায় পীর নন শুধু, ঠিক কিনা বলেন? তিনি একজন আওলাদে রাসূল। আমাদের সৌভাগ্য আজকে আমরা আওলাদে রাসূলকে পেয়েছি। আজকে আমি একজন আওলাদে রাসূলকে পাশে বসিয়ে হুজুরের সামনে বান্দরবনবাসীকে আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হলো কুখ্যাত কাফের কাদিয়ানীরা। তারা আমাদের প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। সারা দুনিয়ার সমস্ত আলেম ফতোয়া দিয়েছেন কাদিয়ানীরা কাফের, এবং চাঁদপুরের হরিদগঞ্জে কাদিয়ানীদের আস্থান উৎখাত করার জন্য আজকে যে আওলাদে রাসূল আমাদের মাঝে উপস্থিত, তিনিও সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন চাঁদপুরে কাদিয়ানীদের আস্থান নির্মূল করতে। অতএব আপনাদের সবাইকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি এটা 50 বছরের বেশি হয়ে গেছে। সকল দল ও মাস্টারের আলেম পীর মাশায়েখদের দাবি, আর এই দাবি আদায়ের সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম কাজ করে যাচ্ছেন আরেকজন আওলাদে রাসূল আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব চৌধুরী। তাহরিকে খাদ্যের ভোট বাংলাদেশের ব্যানারে আমাদের সকল দল ও মাস্টারের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে। যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি আদায় করতে
রাজপথে রক্তের নজরা পেশ করতে হয়। হযরত সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাকে হত্যা করতে যে যেভাবে 2400 কোরআনের হাফেজ বুকের চাপা রক্ত ঢেলে দিয়েছিল, পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে ইউসুফ বিন নূরের নেতৃত্বে 10,000 মুসলমান রক্ত দিয়েছিল। আমার সোনার বাংলায় তুমি আওলাদ রাসূলের নেতৃত্বে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা কার্যকর করতে লক্ষ লক্ষ মুসলমানকে রক্ত ঢেলে দিতে হয়। বান্দরবানবাসী আপনারা কি আল্লাহ হাবিবের ভালোবাসায় জান ও মাল খরচ করে কাদিয়ানীদেরকে নির্মূল করতে চান? কারা কারা রাজি দুই হাত ধরে আমার আল্লাহ তাআলাকে দেখা। সম্মানিত ভাইয়েরা, কাদিয়ানীদের পুরো পণ্য দ্রব্য কিনবেন না। প্রাণ কোম্পানি যা কিছু সব কাদিয়ানীদের, সেজান কোম্পানি জুস কাদিয়ানীদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার ভারতীয় সাবগ্রুপটারে কাজ করা পত্রিকা কাদিয়ানীদের। আরো ফেলে পণ্যগুলো তাদের, এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। হুজুরের দোয়া আছে, আপনাদের দোয়া আছে। আমি আমার বক্তব্য আজকে বলে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।